নাটকে গান নেই? নিশ্চয়। তাহলে একটা গান শুনবে? কেমন? হ্যাঁ। তাহলে শোনো। হ্যালো মিস্টার ভগবান, চোখ কি তোমার হয়েছে কেন, নষ্ট হয়ে গেছে কান? হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, চোখ কি তোমার হয়েছে কেন, নষ্ট হয়ে গেছে কান? হ্যালো মিস্টার ভগবান। ভগবানের নামে ভবিষ্যতের নামে যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে ভবিষ্যতে তাদের খেয়াল বুঝে দাম বাড়াতে গিয়ে অসুস্থ পিতামাতার মুখ থেকে নেমে আসছে অন্ধ বিকলাঙ্গ শিশু। অভিশাপে তাদের। কিন্তু তুমি আমার উঠিয়ে এলে কেন গো? বলো, আজ আমার ভালো লাগছে না। তা বললে কি হয় দাদা? তুমি ঘরে যাও, এখনই ডাক্তার আসবে। আর ডাক্তার ডেকে কি লাভ? কি হবে ডাক্তার ডেকে? মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে কোনো ভেঙে পড়া কি তোমার সাজে গো? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করি আমাদের বেঁচে থাকতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সব থেকে দূরে ঠেলে দিয়ে হাসি খুশিতে সংসার করবো। কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। হ্যাঁ, কি বললি? ভাববো না? কিন্তু ওষুধ কিনে টাকা কোথায় পাবি বল? যাত্রা দলে চাকরি করে কয়টা টাকায় মোবাইলে পাস, কয়টা পয়সায় আছে আমাদের ঘরে? একটি পয়সাও নেই। তবে কি হবে ডাক্তার দেখে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছে। এবার কি তাহলে ভিটে মাটি বিক্রি করতে চাস? তোর জীবনের কি এই ভিটে বাড়িটাই বড় হলো দাদা? হ্যাঁ রে পাগল, হ্যাঁ। দিবাকর মারা যাওয়ার পরেও শুভঙ্কর দাম ভেঙে পড়েনি, আটকে পড়েছিল ভিটে মাটি। কিন্তু এখন চরকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো তুমি চুপ করো, কাটা খায় তুমি আর নুনের ছিটে দিও না। যাদের কথা আমি জোর করে ভুলে গেছি তাদেরকে তুমি আর আমাকে মনে করিয়ে দিও না। ঠাকুরপো, কি বলি? ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় এখন নেই। আমার এই হারটা বিক্রি করে তুমি তোমার দাদার জন্য ওষুধ নিয়ে এসো। না ভাই না, কাল থেকে এক ফোঁটা ওষুধও পড়েনি লোকটার মুখে। কি করছো সবরি? সত্যমানকে মৃত্যুর মুখের থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ ভাই, হ্যাঁ, ছোটদা মরেছে শুনেও আমি কাঁদিনি। পর্দা চাঁদকে নিয়ে পথে পথে ভিক্ষে করছে, তাতেও আমি ভেঙে পড়িনি। কিন্তু খানা পেটা খেয়েও ননদের বিনবাক্য শুনেও আমি সহ্য করে আছি, শুধু সত্যবানকে জমের দোয়ার থেকে ফিরিয়ে আনবো বলে। তুমি যাও, সত্যি আয়, আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। তাহলে এই বৃক্ষ শতাব্দীর সাবিত্রীকে যমরাজের কাছে ফেলে দেব না। কিছুতেই আমরা হারবো না। এই বিংশ শতাব্দীর যমরাজ কায়েমি স্বার্থভোগী গুণীবদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়েছে আজ সর্বহারার দল। হ্যাঁ দাদা, হ্যাঁ, এই তো শ্রেণী সংখ্যা এরপরে গর্জে উঠবে। কি বিপ্লব? বিপ্লব? এই কথা তুই কোথায় শিখলি? যাত্রা দলে। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, হ্যাঁ,
বাংলার লোকনাট্য যাত্রা অন্ধকারে পিছিয়ে নেই, সেখানে পৌঁছে গেছে নতুন দিনের ইশারা। প্রস্তুত হচ্ছে মানুষ শক্ত করে গড়ে তোলার জন্য শক্তিশালী নাটক। তলে তলে চলছে আজ গোপন কথা প্রকাশ করার মহড়া। কোটি কোটি দর্শকের চোখের জলে ইতিহাস সৃষ্টি করতে যাত্রাবাজ বাচ্চা বুঝে নতুন পথে পা দিয়েছে। তুমি এবার ঘরে যাও, ডাক্তারবাবু আসবে। চললাম সবই, ডাক্তার যা বলে বলুন, আমি বলবো বইতে চাই না আমি সুন্দর ভুবনে দাদা, মানুষের মাঝে আমি বাঁচুয়ারি চাই। দাদা, এই হলো যে আসবো আমি নিরাশার কালো অন্ধকার থেকে ফিরে নেব পরের খেয়াল। ইচ্ছা শক্তি প্রয়োগ করে দু হাতে বুক চেপে ধরে বলবো, যমরাজকে বলবো, ওগো মৃত্যু দেবতা, তুমি ফিরে যাও। আর যাবার আগে আমার এই ছোট্ট সংসারে এক মুঠো হাসি দিয়ে দিও। যাও ঠাকুরপো, যাও। আমি আমি বলে রাখছি বৌদি, দেখো দাদার জন্য কোনো ভাবনা নেই। এই বললে এই মাত্র আমি রেখে গেলাম, আর ও পাড়া থেকে ঘুরে আসতে আসতে একেবারে খাওয়া। মা গো মা, ছি, 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 ছি। কি ঘেন্নার কথা, কি কি হচ্ছে? ঘেন্নার কথা। উয়া! কি হচ্ছে রে দিদি? এই, তুইও তো দেখতে পাচ্ছিস না? আর বলিস না গো, আর বলিস না। পুলকিতে রেখেছিলাম একটা পারম্বা, এখন তার পোশাকটুকু আমি দেখতে পাচ্ছি না। হয়তো ইঁদুরে নিয়ে গেছে। নেবে নেবে হলো নেবে। এই দুরসক করে এনেছে। কত লম্বা কেন? এই গোটা কি হচ্ছে রে দিদি? কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? অলক্ষণে বাড়িতে পা দিতে না দিতে আজকে রোগে পড়লো সামনে রে। এসো রে, চাল কমে গেল। আর দেখতে চাস অমন সতেজ কালো গাইটা ফস করে ফোটা আর মরে গেল। বাবা, সব ওই লক্ষ্মীর পাপ। ওদের ভাবেই কি সব হচ্ছে? আমার বলে কি আমার পাপে হচ্ছে? এই বলুন না, ওর চোখ খাকের কি বলবে? চিলিয়ে তা খুব আমি ভেঙে দেবো না। সাবধান দিদি, ওদিকে তুমি ঝাঁদা বলবে না। কিছু বলবো না। এ বললে মারবি বোধহয় আমাকে। বললো বোধহয় বললি। শেষ পর্যন্ত তুই আমাকে ভালোবাসতে পারলি কেমনি? আয়, 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 কোথায় যাবো? ওই দাদা কাকে বলতো আমাকে ভালোবাসতে পারলি? কি কথা করো? অমন ভাবে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে তোমার? ভূতে পেয়েছে রাঙা বৌদি, দিকে ভূতে পেয়েছে। গলায় তরি দাওগে দিদি, গলায় তরি দাওগে। চুপ করো। এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? কি আর বলবো বলো, মায়ের পেটের ভাড়ামি, নইলে তোমাকে কি বলা উচিত আমার হারে হারে জানা আছে। ঠাকুরপো, তুমি চুপ করো। কিন্তু সে কথা আমি বলতে পারি না। কেন জানো? কেন? উপরের দিকে থুতু ফেললে সে থুতু নিজের গায়েই লাগে। হ্যাঁ? এ কথা আজ আমাকে শুনতে হলো। হবে বই কি ঠাকুরন? তুমি তো মানুষটা ভালো নয়। এই চুকার, চুকার। এখন ছোট লোকের মেয়ে চুকার। এরকম ভদ্রলোকের ছি, তোমার কাছে আমি কমতি আছি কিসে? তবে রে, আচ্ছা এসো
অন্তর্ভুক্ত অভিষেক খুঁজছো রাঙাবো? হ্যাঁ গো ডাক্তার বাবু, হ্যাঁ। কেন? লালিশ করার লেগে। মুখপুরে মালদার বাবু কন্টাকের দোকান খুলে নিয়েছে বলে কি আমাকে মাথাগুলো কিনে নিয়েছে? কেন কি করেছে হালদার মশাই? চালে কাপড় মিশাইছে, ওজনে কম দিচ্ছে। তোমার কথা কি সত্যি? হ্যাঁ ডাক্তার বাবু, আমি তো বামুন। আমার স্বামী পুত্র নিয়ে আমি ঘর করি। আমার কথা যদি মিথ্যে হয়, ভগবানই আমার বিচার করবে। আমার মুখ থেকে রক্ত উঠবে। ঠিক আছে রাঙাবো, আমি স্বীকৃত দান তো করবো। ডাক্তার বাবু, বলো কে? অশোক ঠাকুর বাবু। ও আহা, বড় ভালো মেয়ে গো ডাক্তার বাবু, মুখে কোনো কথা নেই। আর ওই আকুশে ননদ আর দিন জ্বালাচ্ছে। বাবু, এসব কি হচ্ছে? কপাল গো, সবই কপাল। নইলে তোমার মতো মেয়ে এই সমস্ত ঘরে পারে, তোমার মতো মেয়ে তো পারে এই সমস্ত ডাক্তারকে ঘরে পাওয়া উচিত ছিল। রাঙাবো, তুমি চুপ করো রাধাটা, তুমি চুপ করো। মিথ্যে কথা তো বলিনি। কপাল, সবই কপাল, বুঝলেন ডাক্তার বাবু? একটা ছেলে পুলে হলে তবুও রাঙাবো একটু বুকে শান্তি নিয়ে থাকতে পারতো। চুপ করো রাঙাতে, তুমি চুপ করো। তুমি এসব কি বলছো? মিথ্যে কথা বলিনি গো, মিথ্যে কথা বলিনি। ঠিক তোমার লেখার বয়সে আমার পচা আমার কোল জুড়ে এসেছিল, বুঝলে? আমার কোল জুড়ে এসেছিল। এরাই হচ্ছে প্রকৃত গ্রাম বাংলার নারী। এদের হৃদয়ে রয়েছে মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো না, সপ্তাহে সবে মাত্র ধরেছে কি টিভি। টিভি? হ্যাঁ, আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, একটু চিকিৎসা করলেই সেরে যাবে। তবে তার জন্য ফুল রেস্ট এবং অয়েল নাস্তিকের বিশেষ প্রয়োজন। সেই সঙ্গে চাই টাকা, কত টাকা? অন্তত 2000। আচ্ছা চলি, আপনার নিজের টাকা? পরে দেবেন। না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে তাহলে দিন। নিন। তাহলে তুমি সবরই। সবরই এখন পর স্ত্রী, তার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। আমি ভুলে গিয়েছিলাম, আমি কথাটা ভুলে গিয়েছিলাম। অশোক বাবু তোমার স্বামী, কথাটা আমার স্মরণ ছিল না। বিশ্বাস করো, সেদিন সেদিন আমার কোনো দোষ ছিল না। থাক থাক ডাক্তার, থাক। সে কথা তুমি আজ নাই বা তুললে। ডাক্তার, ডাক্তার তুমি এই বাড়িতে তুমি ডাক্তার হিসেবেই আসবে। না হলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি এই বাড়িতে কখনো প্রবেশ করো, তাহলে তোমার মুখের সামনে আমি এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেবো। হ্যাঁ, তুমি আমাকে ভুল বুঝো না সবরী। আমার জীবনে যা হারিয়ে গেছে তা আমি অন্যভাবে পেতে চাই। তার মানে মানে তোমার স্বামীকে সুস্থ করার জন্য যা কিছু করার দরকার সেটা আমি করবো সবারই। না না না, হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, আমার স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজন হলে
শ্বশুরের ভিটে বিক্রি করবো, পথে পথে ভিক্ষে করবো, তাতেও যদি না হয়, প্রয়োজন হলে হাতের শাখা ভেঙে ফেলবো, শীতের সিঁদুর মুছে ফেলবো, তবু রূপ ডাক্তারের আনন্দ হয় আমার স্বামীর চিকিৎসা আমি কোনোদিন করবো না, কোনোদিন না, কোনোদিন না। না না, আমার আমার জীবন থেকে যে চলে গেছে তাকে স্বপ্নে দেখে কি লাভ? এই বকুলপুরের আতা পাতা পাত আজ আমার কাছে আলেয়া, ফেলে আসা সেই মধুময় স্মৃতি আজ আমার জীবনের মরু জীবনের খেয়া ঘাটে পাখিরা শুকনো ডালে বেঁধেছি বাসা, বেঁধেছি পাখিরা ভুলে তুই শুকনো ডালে বেঁধেছি পাখিরা গাছের ডাল ভাঙিল, আশাও গেল, সফল দুরাশা, সফল দুরাশা, কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছি আগে তো লীলা পাগল, এখন চলছে তোরা খিজ, আগে তো লীলা পাগল, এখন চলছে তোরা খিজ, কপাল মন্দ হইলি যত সফল ভুলে তুই শুকনো ডালে বেঁধেছি বাসা, পাখিরা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছি বাসা, বেঁধেছি বাসা, পাখিরা
একজন শিক্ষিত মানুষ কেন কেন তার কথা ভেবে নিজের জীবনটাকে দিলে দিলে কই করবো কেন কেন চলে সখী পকেট টিকেটে এটা আসবে সেগুলো উড়ালি এখানে কলার খোসা ওখানে পানের পিক আর সামনে ডিঙ্গি ছুরিদের লাইন প্রথম বাবাই যা খুশিতে গীত গায়ে গায়ে তার চেয়ে বাবা রিক্সায় চেপে চলো ভাড়া দেব না কারণ বেটার রিক্সাওয়ালা এই মাসে একটি পয়সাও লাভ দেয়নি ফটিক! এই ফটিক! এই বেটা ফটকা! শঙ্কর বলে শঙ্কর বলে শঙ্কর বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
तो हीरालाल हलदार आছিস তোর তো রেশন का दुकान भी আছে তোর বউ তো মারা গেল কিন্তু শাদি করলি না কেন বিটা বাবা এই কথা পাগলা বাবা আমি সব কুল দেখতে পাচ্ছি বিটা দেখতে পাচ্ছি बेटा तो आचे आचे जो डॉक्टर साथे मुलाकात करते रंगा जली ने तोर नामे बहुत बदनाम भी दिए छे तो देखे ले बेटा रंगा जली ने खोर निकले मरिया जाबी बेटा মরবে তো পাগলা বাবা जरूर जरूर मरबी बेटा तू कुछ दूर कर देना बेटा আমি সব ঠিক করিয়া দেবে আর সরকার ভয়ে কাঁপতে শুরু করবে বেটা ঠিক বলছে বাবা হে রে বেটা তোর যত বদনামি হয়েছে আমি তত সালাম করিয়া দেবে তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? বাবা রে हमका रुपया देखा था ভাই বাবা ভাই আমার ঘাটে बोल बेटा ऐसा माफी खातर कभी तो बताई भी ना बेटा बोल बेटा तू क्या मांगता এইবার বাবা গো এইবার আমি ইলেকশনে দাঁড়িয়েছি বাবা কিন্তু पास करिया जाबी बेटा আমি পাস করবো एकदम मंत्री बनिया जाबी ए बेटा আমি মন্ত্রী হব তাও উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাবা मगर तुम्हारे पास कोई लोहा छे बेटा लोहा লোহা हे बेटा ये लोहा तो तुम्हारे पास থাকবে আমি मंत्र बनिया देबे লোহা तो देखे लेबे बेटा एकदम मंत्री बनिया जाबी बेटा এমন জানলে 2 মূল লোহা কিনে আমার পকেটে পরে রাখতাম তবে দেখি দাঁড়াও বাবা দাঁড়াও দেখছি এই বাবা এই লোহার চাবি আমার কাছে আছে বাবা এতে কি হবে বাবা ये जरूर होगा ये तो लोहा छे बेटा मगर एक तो बात ही बताए बात किसी के बोलना बोलने से कुछ फायदा नहीं होगा आप जब मंत्री बने आ जावे हम आके तो एक्सीलेंट आ जावे অ্যাক্সিডেন্ট কেন বাবা আমি মন্ত্রী হলে এক জাহাজ গাদা আপনাকে কিনে দেব जाओ बेटा হ্যাঁ ठीक है बेटा राम जी राम जी फॉलो करेगा जाओ बेटा वो है बैठे जाओ बैठे जाओ बैठे जाओ बैठे जाओ ওঠে যাবো बैठे जाओ বাবা বাবা বলছি বাবা বমুনা কারণ अभी 2 मिनट छे बेटा क्यों नहीं सीखता ये तो विज्ञान का जोखा देखता नहीं विज्ञान का कौशल विद्युत पकड़ के नीचे पकड़ जाता है सागर बाग ब्रिज बनाता है तब सिप पकड़ में क्यों नहीं लेगा मात घबराओ अभी सिप जाएगा उसको पास पहुंचो सब ठीक हो जाएगा रुपया नहीं देगा तब सिप पकड़ समझो बेटा अभी 2 मिनट बाकी है बेटा आग बंद करके बोल बम बम सरकार আমি কমু বাবা है হ্যাঁ? बम बम सरकार বম 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 प्रेम से बोलो বম বম जोर से बोलो বম বম जोर से बोलो बम बम सरकार बम 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 बम
আগে না না নাচতে চাইনি তো, তবে চিৎকার করছিলাম। এখানে কি দরকার? আপনার আপনার কাছে এলাম মরুভূমি দেবী। কি বললেন? পাগলের মতো কি বলছেন আপনি? আগে পাগল জানি নই, আমি হীরালাল ও, হালদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তবে হীরালাল হালদার। আপনি তাহলে আপনার নামে রাঙা জেলে নেই ইচ্ছে করে। আপনি চুপ করুন। আপনি ওজনে কম দেন। আগে না তো চাঁদে কাকর মেশান। কখনো না। আপনার ডিলারি থাকবে না। থাকবে না? না, কেন কেন? হ্যাঁ থাকবে না বাবা। আমি আপনাকে এই 200 টাকা দিচ্ছি, টাকা দিয়ে কি হবে? পান খাবেন? পান আমি খাই না। পান খাবেন, জর্দা খাবেন? জর্দা? না ইয়ে না, এই 10খানা সিনেমা দেখবেন, একটু ওই পায়ের মাপটা কেন? এই চীনা বাজার থেকে এক জোড়া হাই হকল ঘুষ দিতে এসেছেন? আগে হ্যাঁ না 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 হ্যাঁ বেরিয়ে যান। হ্যাঁ? আরে টাকা কিছু বাড়িয়ে দেবো। যান বলছি। ঠিক আছে ঠিক আছে, এক জোড়া পেটিকোটের শাড়ি, আরে ডুলাক্সের কাজ করা, তার উপর মনোয়ারি। দাঁড়ান দাঁড়ান। কি হলো? বাংলা বাবার কথা তো সত্যি হইল না। এটা তো লোক চাবি। আমার হাতে চোখে চাবি। ওরে বেটা ফটিক! ওরে বেটা ফটিক! আমার কি হলো রে? আমার কি হইল রে? আমার পায়খানা করার জায়গা থাকলো না রে। আমি আর এক কিছু দাঁড়াবো না, আমার এক্ষুনি বাড়ি যেতে হবে। ফটিক! 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 লোকটা পাগল নাকি? যাই হোক, দেখি রুগীরা কেমন আছে। ডাক্তার এখনই এসে পড়বে। আমার শাড়ি পরা দেখে ডাক্তার অবাক হয়ে যাবে, বলবে মরুর বুকে কে গো তুমি? হাই স্টপ কার সেটি आओ मेरे साथ কোথায়? कलकत्ता না, আমি যাব না। ধরুন আসতে হবে ছুকরি, তুমি এচাল করতে লাগিয়েছ। সেটি ইয়াদ রাখো না ছুকরি, আমি তোমাকে যেমন কায়দায় নাচ করাবে তুমি তেমন কায়দায় নাচই করবে। না, তা আমি পারবো না। আলবাত বাঁচতে হবে। সেটি না, সেটি না। আমার মন আছে, পাখির গান আছে, চাঁদের আলো, ওই পাখির গান আমাকে বাদ দিয়ে নয়। এই কথার মানে কি আছে? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, তোমার দেখানো পথে পথ চলতে আমি আর রাজি নই। अरे ताज्जुब की बात, ডাক্তার তোমাকে দওয়াই খাইয়ে ম্যানেজ করে নিয়েছে। সেটি শালার ময়না পাখি আজ বুলি ধরিয়েছে। চলে এসো সুখী, এই তোমাকে সালোয়ার পাঞ্জাবি কিনতে হবে। না না, আমি ওটা পারবো না। আলবাত বাঁচতে হবে। পারবো না, পারবো না আমি দেহের বসরা অন্যের হাতে তুলে দিতে। পারবে না। না, সারা জীবন তোমাকে অনেক মুঠো মুঠো টাকা দিয়েছি, আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক অনেক রূপা। আর কি চাও তুমি? আর কতদিন?
তুমি বেঁচে আছো? মৌসুমী আর বেঁচে নেই। মৌসুমী, তোমাদের শীতের আকাশ থেকে মৌসুমী অনেক আগেই বিদায় নিয়েছে। তবে তবে তুমি কেন বলেছিলে সেটি আমি তোমাকে সাথী করবে? সে কথা না বললে তুমি যে আমাকে ভেঙে চুরে চুরমার করে দিতে, আমার জীবন যৌবন তোমার লালসার আগুনে ভেঙে চুরে চুরমার হয়ে যেত। ट्रिक्स खेलिए जा चार बुद्धि पसाद का साथ ट्रिक्स खेलिए जे তুমি আমাকে চলা ছুটি আমার হিম্মত আছে আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। না বদ্রপ্রসাদ, সালা হারামি দুনিয়ায় বুদ্ধি পসাদ তোমাকে ট্রিক্স খেলতে দেবে না। চলা চলো শয়তানি, না আমি যাব না। চলা চলো। না না, ছেড়ে দাও আমাকে। দাঁড়ান দাঁড়ান। बहुत अच्छा रुसने वाली, लेकिन याद रखना ऐसी माफिक बेइज्जत ऐसे बुद्धि फसादे कभी नहीं बेयाद होगा। বেরিয়ে যাও এখান থেকে। ठीक है हम यहाँ से चले जाच्छी, लेकिन 2 रोज बाद फिर हम यहाँ से और उसमें बुद्धि फसाद एक साथ 2 चीज जरूर सीने लगे, एक तू और दूसरा शाला और रूप डॉक्टर का जन्म। না না, তা আমি তোমাদের করতে দেবো না শয়তান। আমি যেভাবেই হোক রূপ ডাক্তারকে আমি বাঁচাবো। দরকার হলে আমি আমার জীবন দিয়ে দেবো, তবু রূপের গায়ে একটা কাটার আঁচড় আমি রাখতে দেবো না। आटा कोথায় গো? গোলাপ গাছে, তুমি তো গোলাপ তাই তো আমার শাখায় শাখায় কাটা। মৌসুমী। পালিয়ে যান ডাক্তার, পালিয়ে যান। কেন পালাবো? ওরা যে আপনাকে খুন করবে। না মৌসুমী, তা কোনোদিন কখনো পারবে না। আজ আমি মাতাল নই, আজ আমি ভক্তের মতো কঠিন। ওরা আমার জীবন থেকে সবরকে জোর করে নিয়েছে বলে আমার যদি আমার ব্যক্তি জীবনে হাত দেয় তাদেরকে আমি কুকুরের মতো গুলি করে মারব। ডাক্তার, ওরা শুধু মেয়েকে দেখেছে, দেখেনি কষ্ট, শুনেনি তার প্রচন্ড আওয়াজ। তুমি শাড়ি পরেছ, আপনি তো পড়ালেন, তোমার খেলোয়াড় তোমার পাঞ্জাব আপনি তো ছাড়ালেন, শাড়ি কোথায় পেলে? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী, হ্যাঁ ডাক্তার, আজও আমি আপনাকে বাঁচাবার জন্য তার সঙ্গে অভিনয় করে চলেছি। আজও আমি তাকে বলেছি আমি হব তার। হ্যাঁ ডাক্তার, শুধু আপনাকে বাঁচাবার জন্য। মা চমৎকার নারী, আজ তোমাকে দেখতে মনে হচ্ছে তুমি সেই রমণী যার নুপুর নিক্ষণে ভেঙেছিল দুর্বাসার ঘাট। আমি উর্বশী, চমক সাদৃশ্য স্পর্শে চোখ মেলেছিল পিনাকি সংকট। আমি গৌরী। যার একনিষ্ঠ প্রতীক্ষার আহ্বানে সারা দিয়েছিল রাম রঘুপতি। ডাক্তার, না তুমি চলে যাও আজ সবরে আমার হৃদয় তপনে ধ্যান মগ্ন। আপনি উন্মাদ। ডাক্তার, সরে যাও নারী, তুমি সরে যাও। ডাক্তার, সেই সব কিছুর বিনিময়ে আমার সবরীকে আমি কোনোদিন ভুলতে পারবো আপনি উন্মাদ। নাই তো আমার পথের সাথেও। আপনি অন্ধ, তাই তো নিজেকে হারিয়ে আমি খুঁজছি। আপনি লম্পট। কি বললে নারী, আমি লম্প? তা নয় তো কি, সবরেজ অন্যের স্ত্রী, তার কথা চিন্তা করে মাতাল হয় কে? যার সীমান্তে আর জল জল করছে অন্যের সিঁদুর, তার কথা ভেবে স্বপ্ন দেখে কে? যে নারী আজ অন্যের পায়ে পুষ্পাঞ্জলি ফেলে দিচ্ছে, তার কথা চিন্তা করে পাগল হয় কে? তাহলে কি আমার অন্যায়? নিশ্চয়ই। তাহলে বলতে পারো কি আমার কর্তব্য? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান। কোথায় কোথায় সে আমার কর্তব্য? দেখতে পাচ্ছেন না, দেশ জুড়ে কত শত সবরই অকালে ঝরে যাচ্ছে, কত মানুষ খিদের জ্বালায় অকালে প্রাণ হারাচ্ছে, কত মানুষ, কত রাক্ষস, কত এই পেট নামক রাক্ষসরা
মুখ বলো, বলো পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো। হবে হবে আমার সাথে? নিশ্চয়ই হব। তুমি তুমি আমাকে বিশ্বাস করো? করি সাথী। তুমি দেখছো না তোমার মনের কালি আজ আমার চোখের কাজল, তোমার জীবনের হার আমার কণ্ঠহার, সাথী তোমার লজ্জা আমার শাড়ির আঁচল, তোমার প্রেম আমার প্রেম আমার কপালের টিপ, মৌসুমী তোমার অপমান আমার জীবনের গান। মৌসুমী চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি,
ভালোবাসি আমার মুখে কিন্তু আমার ভালোবাসা, আমার বুকে আমার আমার কলঙ্কের হাত, আমার কণ্ঠ তবে তাই হোক সাথী, তোমার হাত ধরে খাপলে পড়বো আমার জীবনের বিশাল কর্মক্ষেত্রে। দেশের মাটি আমাকে ডাক দিয়েছে, আমি শুনতে পাচ্ছি মানুষের কান্না। একটা শহরে আমার জীবন থেকে হারিয়ে গেছে যা, তার মধুময় স্মৃতি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মুছে যা। শুধু তার প্রেম, তার সেবা, হাজার হাজার শহরকে ঘুরিয়ে পা ঘুরিয়ে পা। ফুরিয়ে পেয়েছি এক মোটো মৌসুমি ফল। এবার তাকে মালা গেতে গলায় পড়তে হবে। সেটা প্রতিপদার একটা অপদার্থ, ওর কথা বিশ্বাস করে আপনার ধরার আছায় হাতের পায়রাকে তো আর আমি হাত ছাড়া করতে পারি না। করতে হবে বাবুজি। হ্যাঁ বাবুজি, অতি প্রসাদ সভায় বাদ বলে দিয়েছে। ये বছর সবচেয়ে 2 महीना का रुपया और छुट्टी मौसमी के আমি সাথে করে নিয়ে যাবে। কত টাকা বাকি আছে? 1000। ঠিক আছে ঠিক আছে, টাকা আমি তোমাকে দিয়ে দেব। আর মৌসুমে তোমার সে পথ যাবে কেন? তাকে দিয়ে আমার দরকার আছে, কাজ আছে। সে কাজ রুক্তি বিবিকে দিয়ে করিয়ে নেবে। প্রতি বছর প্রতি বছর আপনাকে চিনে নিয়েছে গোসাল বাবু। আপনি কি মনে করিয়েছেন এই প্রতি বছর কিছু আদমি আছে? চিৎকার করে না সবকে। और बोले नहीं नहीं, প্রতি বছর সে ঝুট মুট ওই ফালতু আদমিকে ভুল করে না। প্রতি বছর আমি সিধা লাইন ধরেছি, আপনি भी সিধা লাইন ধরেন, কথা মাফিক কাজ করে। মৌসুমি আমার হাত ছাড়া কেন কেন আপনি তাকে হাত ছাড়া করিয়েছেন? সালা প্রতি বছর মালগাড়ি से ওয়াগন কাট করিয়ে আপনার স্টেশন में ছেড়ে দিয়েছে। আমি মাল ছাড়া খারাপ, এখন সে ওয়াগন দাঁড়িয়ে কেন যাবে আপনিই বলেন। তাহলে ডাক্তার রূপনারায়ণের কাছে যাও। আমি কেন লাইনে যাবে? আপনি যান, শুক্রিয়া নিয়ে দিন। পারবো না, জরুর করতে হবে। মন্ত্রী মশাই দেখুন बहुत बहुत अच्छा गोसाल बाबू, ट्रिक्स खेले আপনি আমাকে সরিয়ে দিচ্ছেন, लेकिन আমি भी ज्यादा ट्रिक्स खेलते জানে। जरा याद रखना गोसाल बाबू, এই বুদ্ধি প্রসাদ एक एक चाकू से আপনার जान का सिग्नल एकदम ডাউন করিয়া দেবে। শয়তানের জানোয়ার, আমার টাকা লুটে আমার কাছ থেকে কত্তার বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কে। আর আপনি অন্ধকারে গা ডাকাতে বেরিয়ে গেল কে? কুখ্যাত গুন্ডা এখানে কেন এসেছিল? আপনাকে খুন করতে। রূপ সাহেব ওকে টাকা দিয়ে আমার পিছু লাগিয়ে দিয়েছে। খুব খুব পালিয়েছে শয়তান। চুয়ারকে পাগলা না,
আমি সাক্ষী। এখানে গেল দেখতে এলাম শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন এমন তোমরা বানিয়েছ। বাহ, 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 বাহ। লাইট হয়েছে, কিন্তু বাবু ঠাকুরের বেদিতে বুঝি কুকুরের ঘর করেছ? যা ভাগ এখান থেকে। What for some time? কিছুক্ষণ দেখতে দাও। দেখছো তোমরা যেখানে কিচেন রুম করেছ, ওখানে ওরা পায়খানা বানাবে। সংখ্যাতীত সর্বহারা। আর পিঠের চামড়া থাকবে না বাবা। পিঠে ঘুঘু চড়াবে বুঝি, কিন্তু সেই জুতি যে তোমাদের মাথায় করে বইতে হবে। পিরিচ হবে ফেল বাবুজি, পিরিচ হবে ফেল, পিরিচ হবে ফেল বাবুজি, পিরিচ হবে ফেল। পিপিআর হয়ে থেকো গো বাবু, পিপিআর হয়ে থেকো গো বাবু, পিরিচ হবে ফেল, পিরিচ হবে ফেল বাবুজি, পিরিচ হবে ফেল। ঢালাই লোহার লাইন ভেঙেছে, ঢালাই লোহার লাইন ভেঙেছে, ছুটেছে তুফান বেগ। জংশন থেকে ছুটেছে গাড়ি, জংশন থেকে ছুটেছে গাড়ি, এসেছে টেলিফোন। পিরিচ হবে ফেল বাবুজি, পিরিচ হবে ফেল, পিরিচ হবে ফেল বাবুজি, পিরিচ হবে ফেল। চুপচাপ করে চলছে গাড়ি, নামছে কত পেছে চলো তার পা জন্ম দিয়ে মারবে কত ইট পাটকে, চলো তার পা জন্ম দিয়ে। হবে ফেল বাবুজি, পিরিচ হবে ফেল। তারপর চলবে গাড়ি, তারপর চলবে গাড়ি, থামবে গাড়ি, তারপর চলবে গাড়ি, তারপর চলবে গাড়ি, চলো তারপর চলবে গাড়ি, তারপর চলবে গাড়ি, চলো তারপর চলবে গাড়ি, তারপর চলবে গাড়ি। লোকটাকে আবার বড় শব্দ হয় দীপনারায়ণ। আসলে হয় পাগলার ছদ্মবেশে আমার পিছনেই ছিল। হ্যাঁ বাবা, ও সত্যি পাগল। আচ্ছা ম্যাডাম, বলুন স্যার। ব্যাংক থেকে তুমি তো কত টাকা
কেউ কিছু নেয়নি তো? না, তবুও তোমরা সাবধানে থেকো, কাউকে বিশ্বাস করা যায় না। রূপনারায়ণ মাথা তুলে দাঁড়িয়েছে, সে প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। ওঠো, আমরা সব মোকাবেলা করবো। সে আমাদের পিছনে গুপ্তচর লাগিয়ে দিয়েছে। একটু আগেই তো তার প্রমাণ পেলেন স্যার। হ্যাঁ বাবা, আমি কোথায় থাকো দীপনারায়ণ? জানো, রূপনারায়ণ পুলিশের কাছে আমার সমস্ত গোপন খবর প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ, সাবধান দ্বীপ, এক্ষুনি তুমি কুরিয়ারকে গিয়ে বিপ্লবী শ্রমিকদের কাঁধে ফেলে খাদ্যের মুখ ওদের বন্ধ করে দাও। ম্যানেজার, কি বলুন স্যার? কলকাতার হোটেলে চোরাচালানি কারবার তুমি বন্ধ করে দাও। বাইরের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। পুলিশ আমাকে পাতি করে খুঁজছে, অনুসন্ধানে করছে আমার জাল নোটের কারখানা। হ্যাঁ, জাল নোটের কারখানা তোমরা কেউ তা জানো না। মাটির নিচে অন্ধকার কক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট। সেই জাল নোটের কারখানা আজ পুলিশের হাতে ধরা পড়ে গেছে। তাহলে উপায় আমি ভেবে দেখছি দীপনারায়ণ। যৌবন কবে এলো, কবে চলে গেল, আমি নিজেও ভাবতে পারিনি। শুধু জীবনে একমাত্র তার আমার নিশা ছিল অর্থ সম্পদের প্রতি। দেশের সম্পদ মানুষের মাথায় জুতো মেরে সে টাকা আমি সঞ্চয় করেছি। এই টাকা দিয়ে আমি বন্ধ করব পুলিশের বুক। আপনি অক্লান্ত বীর পরিশ্রান্ত, আপনি আদর্শ পুরুষ, কর্মবীর। সেই কর্মবীর ভুজঙ্গ নারায়ণ রায়, যে শয়তান আজ পুলিশের কাছে আমার সবকিছু ফাঁস করে দিয়েছে, সেই চক্রান্তকারী রূপকে আমি সহজে ছেড়ে দেব না। হ্যাঁ, তোমরা জানো না দীপনারায়ণ দর্শনী সাচর আর কেউ নয়, ওই সেই রূপনারায়ণী সত্য নাম দর্শনী সাচর। হ্যাঁ, ঠিকই বলেছে ম্যানেজার, তুমি হিরেলাল হায়দারের কথা শুনেছ। বহুত অর্থ সে লুট করেছে পাগলা বাবার ছত্র। কিন্তু কোনো কিন্তু নয় ম্যানেজার, আমি আগে পুলিশের সংবাদ দেবো। অপদার্থ পুলিশ বাহিনী তার ছদ্মবেশে ধরতে না পারলো আমি তাকে কিছুতেই ছেড়ে দেব না। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, তেমনি আমি তার বুকের মুখোশ খুলে দিয়ে, বুকের পাঁজর ফিরে দিয়ে, তার বুকের তাজা রক্তে আমি মৃত্যুর কাছে উড়িয়ে দেব। সত্যি তাহলে ডাক্তার রূপনারায়ণের ছদ্মনাম। নমস্কারী। হ্যাঁ দাদা, আমি আর কিছুতে তার কাছে থাকতে পারবো না দাদা। বেশ তো, আমার কাছেও থাকতে পারো। বদ্রীপ্রসাদ এখানে আসেনি? এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিচ্ছি। আমি থাকলে তাকে গুলি করে মারতাম। একটা কথা ছিল কুমার সাহেব। বলো 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 বলো। বলবো? হ্যাঁ। আমার না দুটো ভালো শাড়ি চাই। আর তার জন্য ভাবনা কিসে? এই কে আছিস? আমার বিয়ের গাড়িটা বের করতে বল। আমি মৌসুমী কিনতে নিউ মার্কেটে যাব। আমি কিনতে। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। শয়তান।
জনক, কিন্তু আমি আমার প্রিয়তম, ও, আমার জীবনে ফোটা প্রথম কদম ফুল। শাড়ি চাই শাড়ি। ছাড়িয়াল আসছে, আমি ভেতরে যাচ্ছি। সুযোগ দেবে কারণ নির্জনী এই সুবর্ণ সুযোগে দেবে এই শহরে আমি যে এক নতুন চাকাতে ভাগ বেঁধে বুঝে নিলাম ভাই সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই। চার চাকাতে ভাগ বেঁধে বুঝে নিলাম ভাই সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই। ভাই বন্ধু সবাই শোনো আমার রাস্তা তোমার নামটি কি? নাম তো মোর বউ ছিল হুজুর। বাপ জান ডাকতো ফেয়ার আলী, মা জান ডাকতো পাকান আলী, আর বিবি জান সোয়াব করে কি ডাকতো জানে? কি? বকাউল্লাহ বইলা। বাবাজি তোমার নামটি কোথায়? আগে তো ওই যে পূর্ববঙ্গে ছিল, এখন ওই যে মাইসা বাজারে বাসা করে আছি। কি গরম কথা খাওয়ানোর জন্য ফেরিয়া দেখি দেখি খুব ভালো ভালো দেখি হুজুর হুজুর এইখানে রাখেন এইটা শাড়ি না। এইটার নাম কি জানেন? কি? এইটার নাম হইলো শোনাই দেই। আর এইটার নাম কি জানেন? এইটার নাম হইলো সঙ্গ। আর এটার নাম কি জানেন? এটার নাম দিল দিয়া দরদ দিয়া। কোনটার দাম কত? আপনি দেন হুজুরারে লইয়া দেন, তারপর দামের কথা কইতাছি। শাড়ি এক টাকা, কোনো চিন্তা করতে হবে না। খুব ভালো ভালো শাড়ি, মানে হুজুর আপনি মানে ঘুরাইয়া ফিরাইয়া দেন, মানে দেন ঘুরাই ফেরা দেন, ঘুরাই ফেরা দেন হুজুর। এই মানে ব্যাপারটা লুকে মানে আপনি ঘুরাইয়া ঘুরাই ফেরা দেন, ঘুরাই ফেরা ঘুরাই ফেরা
কইছিলাম কি আমার কাছে না ভালো ভালো শাড়ি আছে আপনি আমি দিবেন মানে কইতেছেন মানে ভালো ভালো না বুঝো তাহলে নিবে নাও বুঝো এই ভালো ভালো শাড়ি বাঘের বাচ্চা বুঝো আমার নাম হইলে বরকত আলী আপনি কি মিস্টার ঘোষাল একই একই ঘোষাল সেন্সেলেস হ্যাঁ তাহলে কি আরে এর ব্যাগ কই সর্বনাশ আমাদের 40,000 টাকা নিয়ে হারিয়ে গেছে এখনো বেশি দূর যেতে পারিনি আমি ওয়ারলেসে চারিদিকে প্রচার করে দেব বেশি দূর যেতে পারিনি বেশি দূর যেতে পারিনি
চলে দুঃখের চিন্তায় ধুধু জলে চলবে রে পথপানা চলে সংসার আমার ভাগ্য ভরে খুশি বড় দুঃখের সংসার আমার ভাগ্য ভরে বুকের চিন্তায় ধুধু জলে চলবে রে পথপানা চলে দুঃখের চিন্তায় ধুধু জলে চলবে রে পথপানা চলে সংসার আমার ভাগ্য ভরে খুশি জীবন নদী অথই জীবন নদী অথই তুমসে দেহ দাও ও বাবু একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও দুঃখের চিন্তায় ধুধু চলে চলবে রে পথপানা চলে বুকের চিন্তায় ধুধু জলে চলবে রে পথপানা চলে পয়সা
পয়সা দাও ও বাবু একটি পয়সা দাও ও বাবু একটি পয়সা এলাম রে চল পিসিমার বাড়ির কাছে না না এখানে দাঁড়াস রে তোর তোর পিসিমা দেখতে পেলে কেঁদে কেঁদে খুন হয়ে যাবে বাবা পিসিমাকে আমি কতক্ষণ দেখিনি তাই তো এখানে এলাম না রে চল না তুই চল এখান থেকে পালিয়ে চল তাই চলো বাবা তাই চলো এই নাও একটি পয়সা পিসিমা চলো বলি চলো দাদা দাদা তোমার কি অবস্থা হয়েছে দাদা কাঁদিস না চল। কাঁদিস না সবরি কাঁদিস না কাঁদিস না সবরি আমি কেঁদে কেঁদে আমি এরকম হয়েছি দাদা আমি অন্ধ হয়ে গেছি তুমি অসুস্থ হয়ে গেছো ও ভগবান দাদা তুমি কি নেই ঠাকুর না রে সময় না ভগবান ভগবান ঠিকই আছে রে সবাই ভগবান ঠিকই আছে ভগবান ভগবান আমার চোখ দুটো নিয়ে ভালোই করেছে দাদা নইলে চোখ থাকলে এই মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে পেতাম। আর চোখ থাকলে তোর এই সোনার বরণ কালি হয়ে যাওয়াতে দাদা তার চেয়ে ভালোই হয়েছে ভগবান ভগবান আমার চোখ দুটো নিয়ে আলো অন্ধকার সব একাকার আমি যে তোমাদের এই কষ্ট আর সইতে পারছি না ওরে ওরে সবাই চোখ থাকলে আমিও সইতে পারতাম না। আমিও সইতে পিসামশাই কেমন আছে পিসিমা ভালো নেই রে বাবা ভালো নেই তোর পুরা কপালে পিসিমা আজ তোর স্বামীকেও খেতে বসেছে কেন এমন হলো বলতে পারিস কখনো কখনো কারো অনিষ্ট করিনি জীবনে জীবনে কোনো দিন মিথ্যা বলিনি মানুষকে মানুষকে দেবতা মনে করে আজীবন সেবা করে গেছি এই কি তার অভিশাপ এই কি তার অপরাধ দাদা আমার বড় খেতা পেয়েছে পিসিমা খিদে পেয়েছে দাদা সাহেবকে নিয়ে বাড়ির ভিতরে চলো নারী সুমরি না
চয়ন বাবা এখানে একটু দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কোথাও যাবি না কিন্তু দাদা, তুমি কিন্তু যাবে না, তুমি দাঁড়াও, আমি চয়নের জন্য খাবার নিয়ে আসছি। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না রে চয়ন? হ্যাঁ বাবা। মেয়েটার কি রূপী না ছিল, দূর থেকে দেখে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। সোহাগের দেওর একেবারে বৌদি বলতেই অজ্ঞান হয়ে যায়। 12 বছরের ছাঁটা মারতে হয় আমার পিরিতের মুখে। বাবা আমরা ভিখিরি। বাড়ির ভেতরে কেন? বেরো বেরো, বেরিয়ে যাও। না ঠাকুরজি, ওরা আমার জন্য দেরি করছে, আমি ওদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছি। কেন লোগো, কেন? চয়নের খুব ক্ষুধা পেয়েছে, ওকে দুখানা রুটি দিতে। আয় বাবা। ও মা, এই কাদামের ছেলে আমি দেখতেই পারিনি। হ্যাঁ? নে চয়ন, এই দুটো দুটো খেয়ে দে, খা বাবা, নে, খা। ছাই খাও। ঠাকুরজি, বলে রেশনের আটা, সে খেয়াল আছে? আমার পোশাক ভুলো, তাকে আমি 1 খানার বেশি 2 খানা রুটি কখনো দেই না। আর তুই কিনা, তুই কিনা এই রুটি 2 খানা এনে সোহাগের ভাই তোকে গেলাম। ঠাকুরজি, আমার ভাই মুখে আপনার কুকুরের চাইতে আদর। ভুলো আমার কুকুর তো নয়, একেবারে বাঘের বাচ্চা বাঘ। একেবারে শুকিয়ে যাচ্ছে। এই রুটি 2 খানা আমি আমার ভুলোকে খাওয়াবো। আপনি কি মানুষ? চুপ কর কারামুখী। চুপ করে পিসিমা, আমার খেতে মিলে গেছে পিসিমা। ওরে চয়ন, আয়, 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 আয়। এক লাশ ফিরে নিয়ে চয়ন যদি মরে মরে, না না না, তবু তোর ননদে কুকুর যেন রোগা হয়ে লাগে, রোগা
ওই অলক চালটা আমাকে সর্বনাশী এই রুটি দুখানে রে সোহাগের ভাই থেকে রাখছিল আমি খেতে যাই ও বন্যাই দিদির কুকুর ভুলু থাকতে রসবতী ভাই পাগল, তুমি কি একটা মানুষ? আমি মানুষ নই না, তুমি অমানুষ, তুমি ছোট লোক, তুমি ডাকিনি। না না, তুমি যদি মানুষ হতে তাহলে বাইরে করে বসে মুঠো গিলতে না। ঠাকুরপো তুমি চুপ করো। তুই আমাকে খাওয়ার খোটা দিলি এবার খাবার খুঁজে নয়, এবার গিয়ে ব্যবস্থা করো গিয়ে। সেটা যেতেই হবে আমাকে যেতেই হবে আমি না গেলে তোমাকে বৌদিকে নিয়ে ফষ্টি নষ্টি ঠাকুরজি, বলে আমি তোর কানা নই সব দেখতে পাই আর হিন্দুর ঘরের বিধবা আমি আর কত সল্লি আমি সইব বল ঠাকুরজি আপনি চুপ করো। তুই বললো খালামুখী তুই বল ওরা দৌড়ি দিয়ে মা সর্ব না চালতামুখী স্বামী হচ্ছে আমাকে রক্ত উঠে আর অনেকে দেবরকে নিয়ে ঢলা ঢলে শুরু করে দিয়েছে ছি 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 ওয়াক! ওয়াক! সাবধান তুমি, বৌদিকে তুমি ঝাঁটা বলবে না। ঠাকুরপো, এ কথা আজ আমি দাদাকে বলবো। না ঠাকুরপো না, এসব কথা তুমি তাকে বলো না। মানুষটা এমনিতে অসুস্থ, তার উপর এত জ্বালা, তুমি আর তাকে দিও না। আমি বলে মুখ বুঝে সব স্বচ্ছ করে দেবো। হ্যাঁ ভাই, সহ্যের পাহাড় বুকে নিয়েই যে আমি জন্মেছি। বৌদি না, এ তোমার অন্যায়। এমনি অন্যায় যদি সবাই করতো রে আলো, তাহলে পৃথিবীটা এমন কদর্য হয়ে পড়তো না। আমি ফুটে থাকো সপরি, ফুলের মতো ফুটে থাকো। তুমি মিলিয়ে দাও তোমার মধুর সৌরভ। দাদা, অনেক জঙ্গলে অসংখ্য গাছের মধ্যে একটা আত্মা সুগন্ধি ফুল ফুটে থাকে। ভোর আসে ক্লান্ত পথিক, পথ চলতে চলতে থমকে দাঁড়ায়। আমার রক্ত ঝরছে সকলেই, ঝরছে জীবন বৃক্ষ থেকে মধুর জবা ঝরে পড়ছে। দিন আমার ফিরে এসেছে। না গো না। বৌদি, আমি ডাক্তার আনতে চলবো। ঠাকুরপো, আলোক! না, আর ডাক্তার ডাকতে হবে না। কতবারই তো ডাক্তার এলো, কিন্তু ডাক্তার হলে কি চলে? তার সঙ্গে যায় ওষুধ, আর ওষুধ কেনার জন্য টাকা, অনেক অনেক টাকা। বেশ, টাকায় আমি আনতে যাচ্ছি দাদা। কোথায়? তা তো জানি না বৌদি, তবে সেখান থেকেই হোক, যেমন করেই হোক, টাকা আমি আনিবই। ঠাকুরপো, আর তা যদি না পারি বৌদি, তাহলে তোমাদের সঙ্গে এই আমার শেষে দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে নিঃশেষ হয়ে যাবে তুমি। তা আমি চোখে দেখতে পারবো না দাদা। মৃত্যু যদি আসে, তাকে জোর করে ঠেকিয়ে রাখো। আর তা যদি না পারো দাদা, তাহলে তুমি যেখানে যাবে সেখানে তোমার এই অভাগা ভাই অলোকের জন্য একটু জায়গা করে রাখো দাদা, একটু জায়গা করে রাখো। অলোককে বোধহয় আর দেখতে পাবো না। ও কথা বলতে নেই।
যে কথা বলতে আছিস সে কথা কি বলতে সময় পেলাম কোথায়? আমি তুমি এলে আমার এই ভাঙা ঘরে সৌভাগ্য লক্ষ্মী প্রতিমার মতো মোরা গাছে উঠলো, আকাশে চাঁদ উঠলো, পলাশের শাখায় শাখায় পঞ্চম ছেড়ে ডাক দিল, ঘুমন্ত কুকির মনের কথা বলতে যাবো আর বলা হলো না। চাঁদ ডুবে গেল, ঘূর্ণি ছুড়ে গেল, মুখের কুকিল মুখ হয়ে গেল আমার ভুবন থেকে। ও ভগবান, মন্দিরে যাও, সবরী মন্দিরে যাও, মন্দিরে গিয়ে সেই সর্বস্রষ্টা ভগবানকে বলো, ওগো ওগো আর্তে পরিত্রাণ করতাম, যেন বাসর ঘরে তুলে এমন ঝড়, যেন শেষ খেলা শেষ না হতে ভেঙে গেল খেলা ঘর। কেন কেন কেন? দাদা, খেলা ঘরে ভেঙে যেতে আমি দেবো না। 2000 টাকা হলে আমার স্বামীর অবস্থা হবে। নিয়ে আসবো আমি 2000 টাকা। আমি নিয়ে এসে আমি বন্ধ করবো এই রক্ত নদীর স্রোত। ফিরিয়ে আনবো আমি আমার কঙ্কাল শান্তির মাংস। ফিরিয়ে আনবো আমার স্বামীর মুখের হাসি। পুলিশের সতর্ক দৃষ্টিতে ফাঁকি দিয়ে কলকাতা থেকে এখানে এসে খালি হাতে ফিরে আমি যাব না। ড্রাইভার, ড্রাইভার! माताए बाबूजी গাড়ি একটু কোথায় রাখলে ড্রাইভার? नेपाल सिंह गैरेज में কেউ সন্দেহ করেনি তো? ए बाबूजी ঠিক আছে, আকাশে দারুণ মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই হয়তো তারা मालूम হবে बाबूजी पानी गिरने से हमारे काम में सुविधा होगा बाबूजी। এক কাজ করো, চেষ্টা চলছে, माताए बाबूजी পিস্তল রেডি, आस्था हमें रेडी को রেখেছি 10 माइनस सेक्टर হুঁশিয়ার চেষ্টা চলছে। থেকে কি জানাবে? উপরে যাওয়ার শব্দ হলো, নিশ্চয় কেউ না কেউ জেগে আছে। ठीक है बाबूजी, हम अपने वास्ते राय बहादुर साहब के गाइड को रखे ना हमें कम हासिल करे देवे। जल्दी आइए बाबूजी, जाएगा माफिक टाइम लॉस कर ले कुछ फायदा नहीं होगा। ড্রাইভারটা স্টেডি আছে, মেঘি আকাশ ছাওয়া, এখনই প্রবল বৃষ্টি না নামবে, ও সেই বৃষ্টির মধ্যে খেলা শুরু করবো আমি। 10 চুরি অস্ত্র বাদলের মতো ভেসে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। শেষ জীবন বাবু, একমাত্র পুত্র দীপ নারায়ণ সেবা। বাবু, কাকাবাবু, আপনি একটু শান্ত হয়ে বসুন। কাকাবাবু, আপনি একটু শান্ত হয়ে বসুন। গেছে কে কে তুমি? তাড়াতাড়ি তোমার ধন রক্ত ভান্ডারের চাবি দিয়ে দাও। তোমার সমস্ত ধন ভান্ডার আমি নোট করেছে, বাকি শুধু সেই তোমার ধন কুবের ভান্ডার। দাও দাও চাবি। আমি চাবি দেবো না। चलो चलो দিতে হবে রায় বাহাদুর সাহেব। কিছুতেই আমি দেবো না। কাজ ছেড়ে শাসা চলছে। ठीक है बाबूजी, मैं राय बहादुर साहब के একটু গাইড করে রাখি। আর আমি কাম
তুই তুই আবার মরার জন্য প্রস্তুত হও সৈতান। ওর থেকে আমি আগেই সরিয়ে রেখেছি। শুনিয়ে রেখেছ মৌসুমী? কাকা বাবু, পুলিশকে খবর দাও, দস্যু নিশাচর আমার সর্বোচ্চ লুট করে নিচ্ছে। যাও যাচ্ছি পুলিশ! যাচ্ছি কাকা বাবু, যাচ্ছি। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, রূপকেনাথ, তাড়াতাড়ি পুলিশকে সংবাদ দে। আমার আর সময় নেই, মৃত্যুর পদশব্দ আমি শুনতে পাচ্ছি। কাকা বাবু, রায় বাহাদুর ভোজঙ্গ নারায়ণ রায়ের এই তো মানুষ, এই তো মানুষের জীবন, কাকা বাবু, এই তো জীবনের শেষ, এই তো পাপের প্রায়শ্চিত্ত। কাকা বাবু, কাকা বাবু, নেই, নেই। কে তুমি? আমি দস্যু নিশাচর, দস্যু নিশাচর? অনন্তনারায়ণ শেষ, তার সর্বস্ব লুট করেছি। এবার তার শেষ সম্পদ তুমি, তোমাকে আমি। না, ছেড়ে দাও, হাত ছুঁড়ে দেন বাবুজি, ছেড়ে দাও। হাত ছুঁড়ে দেন বাবুজি। তুমি তুমি এখান থেকে চলে যাও, আমার কাজে বাধা দিও না। मेरा काम तो हासिल हो गया बाबूजी। কোথায় কোথায় ভুজঙ্গরায়ের রত্ন ভান্ডার রত্ন? আমি সব চালান করে দিয়েছি। কোথায়? গাড়ি মে এখনো কঙ্কাল বাড়ি চলে গেছে বাবুজি। কঙ্কাল বাবারে, बाबूजी सातुल सिंह, बाबूजी आपका पिस्तौल আছে लेकिन आते কোনো गोली नहीं। नहीं बाबूजी, सारे दुनिया शैतान का शैतान, हमारा नाम হচ্ছে ওই দস্যু। এ হচ্ছে মিস্টার কে কে ঘোষা। এই শয়তান আমার নাম নিয়ে সারা ভারতে বদনাম করেছে, তাই শয়তানকে দুনিয়া থেকে আমি বাহার করে দিয়েছি। দস্যু নিশাচর? ছোট্ট কাম সে কभी करना, এই পরলোকের দুনিয়া হিরা তাহারাত লুট করে সারে দুনিয়া গরিবকে খৈরাত করা না হো। জানানা রিসাতে ছেলে কখনো খেলা করে না, করে সম্মান সুঝে বেরামা আর দিল মে প্যার করে ওই চট্টি মারি। দস্যু নিশাচর? কি বিভৎস দৃশ্য! ইতিহাসের অধ্যায়। না না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি এখান থেকে এক্ষুনি চলে যাব, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। তুমি কিন্তু দস্যু নিশাচর কোথায়? কোথায় দস্যু নিশাচর? পালিয়ে গেছে। পালিয়ে গেছে দস্যু নিশাচর। কাকা বাবু নিহত। হ্যাঁ, তার ডেড বডি আমি রাস্তায় দেখলাম। জানিয়ে ভুজঙ্গ নারায়ণে গ্রেফতারি পরোয়ান আমি ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু ঘোষালের মৃত্যু সংবাদ আমি আনন্দের সঙ্গে বলবো, কিন্তু দস্যু নিশাচরের কথা কি বলবো আমার হায়ার অভিষেককে? দস্যু নিশাচরের রাস্তা নয়, কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? কঙ্কাল বাড়ি? হ্যাঁ, কঙ্কাল বাড়ি। ঘোষালের সঙ্গে তর্ক বিতর্কের সময় সে কথা বলেছে। কঙ্কাল বাড়িতে তার আস্তানা। ওকে ডক্টর রায়, আমি থানায় চললাম।
এখনো যে ওই সশস্ত্র পুলিশকে ঘিরে ফেলবে ওই দস্যুর শাসনের আস্থানা অভিশপ্ত কঙ্কাল বাড়ি। ডক্টর রায় বলুন, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে হ্যাঁ, একটা ওয়েব টেস্টের জন্য আপনাকে আমার প্রয়োজন। আপনি আসুন, আমি খেলায় চললাম। চলো মৌসুমী, আমরাও যাবো সেই দস্যু নিশাচরের খোঁজে, দস্যু নিশাচরের খোঁজে ওই কঙ্কাল বাড়িতে। হ্যাঁ, তাই চলো, তাই চলো। আর দেরি নয় মৌসুমী, আজ এর শেষ পরিণাম আমরা খুঁজে বের করব। চলো। কঙ্কাল বাড়ি, মুখোশ ঢাকা কঙ্কাল বাড়ি, প্রত্যেকটা মানুষের মুখ ঢাকা। এর মধ্যে কে যে দস্যু নিশাচর, আমি তো তাকে দেখতেই পেলাম না। বন্ধ করতে পারিনি দুর্নীতিবাজ পুরায়ের পরায়ণ বংশ জাতেজ করে। দাদা, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তোমাকে থাকতে হবে। কেন? না, আমি থাকবো না। কেন? তোমাকে কোনো আত্মীয় চেষ্টা বলি আছে? আলমত, তাহলে কেন এখানে থাকবে না? চলো, তোমাকে থাকতে হবে। সব কি? তুমি তুমি কি বললে? তুমি বাংলা বললে? তুমি আমার নাম ধরে ডাকলে? তুমি আমার নাম জানলে কি করে? বলো, বলো তুমি কে? আমি সব জানি সবরি, আমি ছিলাম এই সংসারে হতভাগ্য এক মানুষ। তবে কেন তুমি এই পথ বেছে নিয়েছো? সমাজ সংসার স্বার্থমুখী ধন কূপের বাচ্চারা আমাকে জোর করে এই পথে নামিয়েছে। সরল বিশ্বাসে আমি এগিয়ে গেছি, কিন্তু বেঈমান মানুষ আমার মাথায় মেরেছে অবিশ্বাসী জুতো। তাই আজ আমি ভয়ঙ্কর, তাই আজ আমি বাংলার বিভীষিকা, ওই দস্যুই নিশা। কিন্তু এই পথ তো ভালো না, তোমাকে এই পথ ছাড়তে হবে। কাল বাড়িতে পুলিশ, চারদিকে পুলিশে ঘেরাও করে ফেলছে। আমি না, 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 আমাকে হয়তো পুলিশের অভিযান ব্যর্থ করতে হবে। হয়নি, না, 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 পুলিশ এই পিস্তলের মাথায় নেমে যাও। এখন হয়তো পুলিশের চারদিকে আমাকে ঘিরে ফেলেছে, আমাকে এই অভিযান হয়তো ব্যর্থ করতে হবে। হয়নি, হয়নি, ভাইয়া, একজনও ধরা দিও না। যেমন করে হোক রক্ষা করতে হবে নতুন দিনের স্বপ্ন দিয়ে করা ওই রহস্যময় ওই কঙ্কাল বাড়ি। দাদা, কে কে এই দস্যু নিশাচর? তুমি কি? দাদা, আমাকে বাঁচতে হবে এই রহস্যময় যুদ্ধ করতে। আমাকে যে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। ওই বাহিনী কঙ্কাল বাড়ি ঘিরে ফেলেছে। হুঁশিয়ার, একটা দস্যু যেন পালাতে না পারে। তাই তো, এই ওরা সব পালিয়ে যাচ্ছে না তো? সিপাই, ফায়ার, 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 দাদা, আমি যে করেই হোক আমাকে দস্যু নিশাচরের সব কিছু জানতে হবে। আমি এখান থেকে যাব, আমি যাব। তুমি কে? বলো, মৃত্যুর আগে বলে দাও তোমার আসল। সবরি, সবরি, দিদি, 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 কি হলো? দিদি, দিদি, কথা বলো, দিদি, কথা বলো। সবরি শেষ।
তুমি তুমি কে? ওই ওই সে দর্শনের জল দাঁড়ান, ব্যস্ত হবেন না ইন্সপেক্টর স্যার। দর্শনী সাচরার পালাবে না। শবরের মৃত্যুতে আমার সব কিছু শেষ করে দিয়ে গেছে। তা না হলে নিশাচরকে আপনি খুঁজেও পেতেন না। সে চলে যেত দূরে, অনেক দূরে। কে কে তুমি? সে কথা বলবার জন্য আজ আমার সময় ভিক্ষা মিস্টার সেন। ভেবেছিলাম একাই বিপ্লব করে সংশোধন করব ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা, শোষণমূলক অর্থনীতি, মনুষ্যত্বের অপমান দূর করার জন্য মানুষের মনে জাগে তুলব ঘুম ভাঙানো দুর্যোগ। কিন্তু পরে দেখলাম একার দ্বারা কাজ সম্ভব নয়। তার জন্য দেশের বুকে এক গণ আন্দোলনের প্রয়োজন। বলো কে তুমি? দেখবেন এই আবরণের মধ্যে মুদ্লুকে আছে কাজ স্মৃতি। দেখো কি দিবাকর তুই? কিন্তু জেল থেকে ফেরার পথে আমি মরিনি মিস্টার সেন। মরেছে আমার পকেট থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালাবার প্রতিবন্ধ এক ব্যক্তি। আশ্চর্য। আশ্চর্য নয় মিস্টার সেন। দুর্ঘটনার সুযোগ নিয়ে আমি যখন বাড়ি গেলাম, নেই সেখানে পিতৃ পিতামহের মাটির ঘর, নেই সেখানে বিরচিত স্মৃতি রাধা মাধবের মন্দির। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শয়তানদের অমিনে প্রাসাদ। খুবে তোকে চোরের মতো খুঁজলাম আমার দাদাকে, খুঁজলাম আমার স্নেহের পুতুলি চয়নকে, পেলাম না। সেদিন দিবাকর মরে গেল, জন্ম নিল ওই দস্যু নিশাচর। দস্যু নিশাচর একটু অপেক্ষা করো। রূপ, দিবাকর শত চেষ্টা করো, আমি হ্যাঁ তোমাদের মিলন ঘটাতে পারি। অথচ এসব বলে গেছে যেন জানো কি সব আশা ব্যর্থ হয়ে গেছে। ফিরে গিয়েছে জানো শয়তান ওই 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 ঘোষাল আর ভুজঙ্গ নারায়ণ রায় আমাদের সংসারটাকে দস্তর দিবাকর দাদাকে পেলাম না, অন্ধ হয়ে গেছে। সবরীকে পথের মাঝে পেয়ে আমি তাকে বাঁচাতে পারলাম না। অথচ পুলিশ ইন্সপেক্টর, হ্যাঁ দিবাকর। আপনার কাজ করুন, যাবার আগে সবরীকে আদর্শ নারী মৌসুমী দেবী, আপনি দেখুন, আপনি দেখুন, যাবার মুহূর্তে রূপনারায়ণ, তোমার কাছে আমার একটি অনুরোধ ভাই। আমি যেন জেল থেকে বেরিয়ে যেন আমি শুনতে না পাই কোটি কোটি কণ্ঠে একটি মাত্র বিলাপ। আমাকে তোমরা একটি পয়সা দাও।